আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জরি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় দেবী দুর্গার আগমনী বার্তা। দর্শক, শরতের শুভ্র ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে সূচনা হলো দেবী পক্ষে। আজ 21 সেপ্টেম্বর রবিবার, বাংলা 6 আশ্বিন 1432। দৈনিক মানব জমিনের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। এই মুহূর্তে ঢাকেশ্বরী কালী মন্দির থেকে সরাসরি যুক্ত আছি আমি নাজহাতুল তোয়া। এই মুহূর্তে মন্দির জুড়ে চলছে কিন্তু দেখতে পাচ্ছেন মহালয়ার আচার অনুষ্ঠান। সনাতন ধর্মমতে আজকের এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জল ও তর্পণ দেয়া হচ্ছে। তর্পণ দেয়া শেষ, প্রায় শুরু হবে মহালয়ার বিশেষ পূজা। মহালয়া মানে আর 6 দিনের প্রতীক্ষা দেবীর পূজার। কেউ তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণ করছেন, কেউ বা প্রতিমার সামনে দাঁড়িয়ে দেবীর চরণে প্রার্থনা করছেন শান্তি ও সমৃদ্ধির জন্য। পুরাণ মতে মহালয়ার ভোরেই দেবীর আবাহন ঘটে, তাই প্রতিমার চোখ আঁকার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হয় দুর্গোৎসবের। দেবীকে আমন্ত্রণ জানাতেই দেখতে পাচ্ছি ভোর থেকে মন্দিরে ভিড় করছেন ভক্তরা। তাদের প্রত্যাশা সকল শঙ্কা কাটিয়ে এবারের পূজা হবে সর্বজনীন। দর্শক, একটু বলে রাখতে চাই, এবারের দেবীর আগমন ঘটবে গজ বা হাতিতে করে। এর ফলে ভক্তরা কিন্তু মনে করছেন পৃথিবী হবে ধনধান্য পুষ্প ভরা। অন্যদিকে দেবীর গমনের বাহন হবে দোলায়, ফলে ভক্তদের মনে মহামারী, ভূমিকম্প, যুদ্ধের মতো দুর্যোগের শঙ্কা রয়েছে। এবারে কিন্তু 28 সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। 2 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, 17 সেপ্টেম্বর রমনা কালী মন্দির পরিদর্শনের সময় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলার ব্যবস্থা হয়েছে। সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন কোথায় কি হবে সেই অ্যাপের মাধ্যমে। একই সাথে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন গতবারের চেয়েও ভালোভাবে উৎসব মুখর পরিবেশে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের পূজা মণ্ডপের সংখ্যা যদি বলি, গেল সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা কিন্তু জানিয়েছেন এবার 1000-এরও বেশি পূজা মণ্ডপ বেড়ে গেছে। গত বছর সারা দেশে 31,461টি মণ্ডপে কিন্তু মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা এই ক্ষণে। মন্দির প্রাঙ্গণ কিন্তু এক অপরূপ সাজে সেজে উঠেছে। ভোর থেকেই ফুল, ধূপ আর প্রদীপ নিয়ে ভক্তরা কিন্তু মন্দিরে আসছেন দেবী দুর্গার আবাহনে অংশ নিতে। এখানে আসা অনেক নারীকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাল পাড় সাদা শাড়িতে, শাখা সিঁদুরে সজ্জিত। পুরুষরাও কিন্তু সাজসজ্জায় পিছিয়ে নেই, ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসেছে নানান সাজে। এবারে কিন্তু দুর্গাপূজাকে ঘিরে সরকারি চাকরিজীবীরা টানা 4 দিন ছুটি পাচ্ছেন। 1 অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। বিজয় দশমী উপলক্ষে 2 অক্টোবর থাকছে সাধারণ ছুটি এবং শুক্র শনিবার থাকছে সরকারি ছুটি। আরেকটি বিষয় বলে রাখতে চাই, দর্শক এবার কিন্তু দুর্গাপূজা কিছুটা এগিয়ে আসার কারণে পূজাকালীন সময়ে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনাও রয়েছে। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখছিলাম
আকাশ কিছুটা ভারী হয়ে রয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম ঢাকেশ্বরী মন্দির থেকে আমি নাজহাতুল তোয়া।